টঙ্গী ইস্তেমার ময়দানেও যারা উলামায়ে কেরামদের রক্ত ছড়িয়েছ, আজ হোক কাল হোক টোটাল ইস্তেমার ময়দান উলামায়ে কেরামদের কবজায় চলে আসবে, উলামায়ে কেরামদের কবজায় চলে আসবে। দুই হাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কেন? গতকাল আমার স্নেহাস্পদ, আমার কলিজার টুকরা, বাংলাদেশের সঙ্গীত জগতের অন্যতম ব্যক্তিত্ব মুফতি সাঈদ আহমদকে অপহরণ করা হয়েছে। একই সূত্রে কথা বলো না কেন? এরাও আলেম বিদ্বেষী, এরাও ইসলাম বিদ্বেষী, এরাও কোরআন বিদ্বেষী। কথা কও। এই জন্যই তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের সংবিধান একবার দুইবার না বার সংশোধন করা লাগছে। যে আকল দিয়ে তৈরি হয়েছে, কি দিয়ে তৈরি হয়েছে? অথচ কোরআনুল কারীম 1450 বছর আগে নাজিল হয়েছে। বলেন কোরআনুল কারীমের 1450 বছরের মধ্যে একবারের জন্য সংস্কার করার প্রয়োজন হয়েছে? একটা আয়াতের, একটা শব্দের, একটা অক্ষরের, একটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন লাগে নাই। কথা কন ঠিক না? মনিটরে দিলেন না তো, আমি রিভাব দিতে কইলাম। আরে এই জন্যে, এই যে মনে করেন আমরা স্টেজে বসা, আমি দাবি করলাম স্টেজটা 20 ফিট, আপনি ওখান থেকে বললেন না স্টেজটা 25 ফিট। এখন কার কথা সত্য বলেন? কেমনে বুঝবো? এই যে মুরব্বী বুঝছে, পুরান চাউল ভাতে বলে। আমার দাবি 20 ফিট, আপনার দাবি 25 ফিট। আমাদের দুইজনের দুই রকম দাবি, কারটা সত্য বুঝবো? বুঝতে হলে মাপতে হবে, স্কেল নিতে হবে। এখন স্কেল নিলাম কিসের? রাবারের। কিসের স্কেল নিলাম? সঠিক পরিমাপ করা যাবে? রাবারের স্কেল নিলে আমারটাও সঠিক, আপনারটাও সঠিক। তাহলে স্কেল নিলে এমন এক স্কেল নিতে হবে যেটা বাড়েও না, যেটা কমেও না, ঠিক না? যেটা বাড়েও না, কমেও না। এই স্কেল দিয়ে যখন মাপ দিবেন তখন আমার কথা সত্য না আপনার কথা সত্য প্রমাণ হয়ে যাবে। সুতরাং মানুষের জন্য এমন এক সংবিধান দরকার, গোটা জাতির জন্য, মুক্তির জন্য এমন এক সংবিধান দরকার, যেই সংবিধান শুরুতেও যেমন থাকবে পরেও তেমন থাকবে। যেই সংবিধান দিয়ে, এমন আকলওয়ালা মানুষ দিয়ে যদি সংবিধান তৈরি করা হয়, তাহলে 2-4-5 বছর পরে এই সংবিধান আবার পরিবর্তন করার দরকার হবে, আবার কিছুদিন পরে আবার পরিবর্তন করার দরকার হবে, আবার কিছুদিন পরে আবার পরিবর্তন করার দরকার হবে। বার করে পরিবর্তন করলেও শেষ পর্যন্ত দেখা যাবে এই সংবিধান জনগণের পক্ষে নয়, জনগণের বিরুদ্ধে চলে গেছে। দেখেন না, এই জন্যই তো এতবার সংবিধান সংশোধন করার পরেও বৈষম্য বিরোধী ছাত্রদের নামতে হয়েছে আন্দোলন করার জন্য। কারণ কি? আর একমাত্র কারণ, এদেশে যারা সংবিধান তৈরি করেছে এরা নিজস্ব জ্ঞান দিয়ে তৈরি করেছে। জ্ঞান কখনো বাড়ে, জ্ঞান কখনো কমে। সর্বোপরি যারা সংবিধান তৈরি করেছে এদের পেটও আছে, পকেটও আছে, পিঠও আছে। কথা বল না? সংবিধান তৈরি করার সময় নিজের পেট বাঁচায়া সংবিধান তৈরি করেছে, সংবিধান করার সময় পিঠ বাঁচায়া সংবিধান তৈরি করেছে, সংবিধান তৈরি করার সময় পকেট বাঁচায়া সংবিধান তৈরি করেছে। যে কারণে এখন নতুন করে আবার সংবিধান সংশোধনের ডাক এসছে। তো আমার আল্লাহ তাআলার জ্ঞান আগেও যা ছিল এখনো তাই আছে, না কমছে বাড়ছে? কমেও নাই, বাড়েও নাই। আগেও যা ছিল আল্লাহর ইলম এখনো তাই আছে। আল্লাহ তাআলার ইলম বাড়েও না, কমেও না। আল্লাহর আকল বাড়েও না, কমেও না। আল্লাহর পেট নাই, পিঠ নাই, পকেট নাই। নিজের স্বার্থের জন্য কোনো কিছু সংবিধান তৈরি করার প্রয়োজন নাই। এজন্য বলে শোনা মুসলমান,
এই বাংলাদেশের সংবিধান যখন যা তৈরি করা হয়েছে বার 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 করে তৈরি করা হবে, খোদার কসম কোনোদিন সমাধান হবে না। সংবিধানকে ছুড়ে ডাস্টবিনে ফেলে দাও, ওখানে কোরআন বসাও, খোদার কসম এদেশে শান্তি আসতে বাধ্য। হ্যাঁ, সংবিধান তৈরি করো, সংবিধানের জায়গায় কোরআনকে রাখো, আর দায়িত্বের জায়গায় উলামায়ে কেরামদেরকে বসাও। এটা ঠিক জোরে বলতে পারলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গোটা জাতি আজ উলামায়ে কেরামদের বিরুদ্ধে, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য কাফির আর মুশরিকদের সূক্ষ্ম চক্রান্ত চলতেছে। গোটা জাতিকে, গোটা জাতি, সাউন্ড আরো বাড়াও, গোটা জাতিকে উলামায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন করার জন্য সূক্ষ্ম চক্রান্তর ষড়যন্ত্র চলছে। আপনি তাকিয়ে দেখেন চারিটা দিক। একদল এতদিন ছিল হুজুররা রাজাকার, হুজুররা উগ্রবাদ, হুজুররা আল কায়দা, হুজুররা অমুক, হুজুররা তমুক, যত মামলা, যত হামলা, মিথ্যা মামলা যা দেওয়ার, কাকে দেওয়া হয়নি? সব ধরনের আলেমদের দেওয়া হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি দেখানো হলো? ৭১-এর সময় তিনি যুদ্ধাপরাধী ছিলেন, হাজারো নারীদের নির্যাতন করেছেন। না থাক না, আস্তে আস্তে নাউজুবিল্লাহ। সে আমার দলীয় ব্যাপারে ভিন্ন দলের হতে পারে, ব্যক্তির ব্যাপারে কোনো প্রশ্ন নাই। জোরে বলো ঠিক না? আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা দেওয়া হলো? তিনি ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমার উস্তাদ মাদানী নগর মাদ্রাসা ঢাকার নায়েবে মুহতামিম হযরতুল আল্লামা আলী আকবর সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, রমনা বটমূলে হামলা করেছে। আমি একদিন হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি গেলেন কেন রমনায়? হুজুরকে গেলাম কই, আমি তো চিনি না। গেলাম কই, আমি তো চিনি না। এই যে আজকের মাহফিলের প্রধান মেহমান কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, এহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। আমি কুয়াকাটা হুজুরকে একদিন বলছিলাম যে আপনার মামলাটা সব থেকে মানসম্মত হয়েছে, মোটামুটি তো 100 কোটি টাকার একটা হিসাব নিকাশ আছে। পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 10,000 টাকা পকেট মারছেন। কে পকেট মারছে? চরমনাইয়ের। আমার বিরুদ্ধে 2 মামলা ছিল, একটা আলহামদুলিল্লাহ গেছে গা, আর একটার এই 3 তারিখে হাজিরা দিয়ে আসলাম এই মাসে। আরো হাজিরা নাকি আরেকটা দিতে হবে, তাইলে শেষ হবে খালাস। কি মামলা দেওয়া হলো? আমি নাকি কার গাছ কাইটা আমার বাড়ি নিয়ে আসছি। আচ্ছা বলেন, প্রতিদিন 3টা 4টে করে প্রোগ্রাম করলে আমার গাছ কাটার টাইম কই? এগুলো এদেশের অবস্থা। আমি বলি, যারা উলামায়ে কেরামদেরকে হামলা করেছ, মামলা দিয়েছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, উলামায়ে কেরামদেরকে জমিন থেকে বিদায় করতে চেয়েছ, দিন শেষে তাকিয়ে দেখো আমরা উলামায়ে কেরাম আজও রাজা বাদশার মতো করে কথা বলি। ময়দানে হাজারো লক্ষ জনতা আমাদের কথা দিলের কান লাগিয়ে শুনে। আমরা মাথা উঁচু করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, বুক টান করে কথা বলি। তোমরা যারা মামলা করেছো, হামলা দিয়েছো, কলা পাতার বিছানায় ঘুমিয়েও বাঁচতে পারো না। কেউ তো লুঙ্গি খুলে প্যান্ট খুলে লুঙ্গি পরছ, দাড়িটারে কামাইয়া চুলে কলপ লাগাইছ, মাছের টলারে উঠছ, বাঁচতে পারো নাই। আয় বলো বাঁচতে পারো নাই, ঠিক কিনা কও?
উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত আজকের থেকে না, বহু আগ থেকে চলতেছে। কথা বলো। বর্তমান যুগে যা হচ্ছে আমার কাছে মনে হয় সব ওই এক সুতোয় গাঁথা। গতকাল আমার স্নেহাস্পদ, আমার কলিজার টুকরা, বাংলাদেশের সঙ্গীত জগতের অন্যতম ব্যক্তিত্ব মুফতি সাঈদ আহমদকে অপহরণ করা হয়েছে। একই সূত্রে গাথা। কথা বলো না কেন? এরাও আলেম বিদ্বেষী, এরাও ইসলাম বিদ্বেষী, এরাও কোরআন বিদ্বেষী। কথা কও। আবার আজকের তাহাজ্জুদের সময় যারা টঙ্গের ইস্তেমায় উলামায়ে কেরামদের প্রতি হামলা করেছ, একই সূত্রে গাথা। ঠিক কিনা বলো? তবে হ্যাঁ, মুসলমানদের রক্ত কিন্তু এত সহজ নয়। মনে রাখবে, মুসলমানদের রক্ত এত সহজ নয়। উহুদে মুসলমানদের রক্ত ঝরানো হয়েছে, উহুদ মুসলমানদের কবজায় চলে আসছে। বদরে মুসলমানদের রক্ত ঝরানো হয়েছে, বদর মুসলমানদের কবজায় চলে আসছে। খন্দকে মুসলমানদের রক্ত ঝরানো হয়েছে, খন্দক মুসলমানদের কবজায় চলে আসছে। হুনাইনে মুসলমানদের রক্ত ঝরানো হয়েছে, হুনাইন মুসলমানদের কবজায় চলে আসছে। আরে মক্কায় মুসলমানদের রক্ত ঝরানো হয়েছে, মক্কা মুসলমানদের কবজায় চলে আসছে। টঙ্গী ইস্তেমার ময়দানেও যারা উলামায়ে কেরামদের রক্ত ছড়িয়েছ, আজ হোক কাল হোক, টোটাল ইস্তেমার ময়দান উলামায়ে কেরামদের কবজায় চলে আসবে, উলামায়ে কেরামদের কবজায় চলে আসবে। দুই হাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কেন? শোনো শোনো, আলেমদের রক্ত হজম করা তো সহজ নয়, মুসলমানদের রক্ত হজম করা এত সহজ নয়। আবু সাঈদের রক্ত হজম করতে পারো নাই, কথা বলো না। মুগ্ধের রক্ত তোমরা হজম করতে পারো নাই। এই দেশে ভারতের দালালেরা, ইংরেজদের দালালরা যদি মনে করে কিছুদিন পরে রিক্সাওয়ালার সুরত নিয়ে আসবে, কিছুদিন পরে এসকনের সুরত নিয়ে আসবে, আবার যদি মনে করে তাবলীগ জামাতের মধ্যে ঢুকেও আমার তাবলীগ জামাতকে প্রশ্নবিদ্ধ করবে, আমরা হতে দেব না, আমরা হতে দেব না। ঠিক কিনা বলো? এই জাতি যখনই ভুল করেছে, উলামায়ে কেরাম প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। সুতরাং উলামায়ে কেরাম ছিল, আছে, উলামায়ে কেরাম ছিল, আছে, থাকবে। ঠিক কিনা জোরে বলো? উলামায়ে কেরাম আগেও পালায় নাই, এখনো পালাচ্ছে না, আলহামদুলিল্লাহ, পালাবেও না। ঠিক জোরে বলতে পারেন নাই? এবং উলামায়ে কেরামদের সাথে যারা ছিল তারাও পালায় নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বড় গলায় গলায় বলেছিল পালাবো না, কোথায় ওরা? এই কোথায় ওরা? ওদের বাবাও নাই, দাদাও নাই, 14 গোষ্ঠী পালিয়েছে, 14 গোষ্ঠী পালিয়েছে। ঠিক কিনা বলো? এই জন্য আলেমদের সাথে থাকবা না জালিমদের সাথে। জোরে বলে, আলেমদের সাথে থাকবা না জালিমদের সাথে, ইমানদারদের সাথে থাকবা না বেঈমানদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে থাকবা না কোরআন বিরোধীদের সাথে, মুসলমানদের সাথে না ইসকনের সাথে, হকের সাথে না বাতিলের সাথে। উলামায়ে কেরামদের সাথে থাকতে গিয়ে যদি আবারও রাজপথে নামতে হয়, রাজপথে নামবো। রক্ত ছড়াতে হয়, রক্ত ছড়াবো। জীবনটাও যদি দিতে হয়, তৈয়ার কারা কারা আছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে দেখাও। বসেন, আল্লাহ কবুল করে বলেন আমিন।